আল্লাহ রব্বুল আলামিন যখন ইয়ামেনে নিয়ে আসছেন, ইয়ামেন শহরের মধ্যে তালাশ করতেছে, মানুষকে জিজ্ঞাসা করে, ও ভাই কে আছো? এই ইয়ামেনের মধ্যে একজন আল্লাহর ওলি মারা গেছে, কে আছো? ওই আল্লাহর ওলির সন্ধান দেওয়ার জন্য, তার নাম হলো সুলতান ইবনে আদেল। বাবারি, আমি আপনাদেরকে বুঝাই, কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? মনে করেন এই জাহাঙ্গীরপুর গ্রামের মধ্যে, হদেপুর গ্রামের মধ্যে যদি কোনো একজন দিনমজুর মারা যায়, একজন ভিক্ষুক যদি মারা যায়, তার জানাজার মধ্যে লোক হয় না, কথা কোন ঠিক কিনা? সে তো গরিব মানুষ, তার জানাজা লোক হয় না, মাইক নাই, এলান নাই, কোনো কিছু নাই। এমন হলো সুলতান ইবনে আদেল তো পাহাড়ের উপরে, তার যদি মানুষও না থাকে, তার তাল্লুক ভালোবাসা আছে মাওলার সাথে, আল্লাহর সাথে তার ভালোবাসা আছে, অন্য কারোর সাথে ভালোবাসা নাই। বলতেছে, ভাইরে, সুলতান ইবনে আদেল নামে তো কোনো লোক চিনি না, ওই লোকটা কোথায় আমরা চিনি না, আমরা জানি না। সুলতান ইবনে আদেল নামে কোনো লোক আমরা চিনি না। এই কথা বলার পরে জুনায়েদ বাগদাদি সামনের দিকে আগায়, আর চিন্তা করতেছে, কই যাব রে, কই গেলে এমনভাবে সন্ধান পাইব? দেহে সন্ধ্যা হয়ে যাচ্ছে। পাহাড় থেকে কিছু রাখাল মেষ চড়াইয়া চড়াইয়া, বকরি চড়াইয়া চড়াইয়া নিচে নামতেছে। নিচে যখন নামছে, নিচে যখন নামি যাওয়ার পর রাখালকে ডেকে ডেকে বলতেছেন, ও রাখালের পালের দল, কাছে আসো, কিছু কথা বলি তোমাদের কাছে। কি কথা? আমরা তো রাখাল মানুষ, আমরা মেষ চড়াই, বকরি চড়াই, কি বলবেন? কথাটা হলো, এই পাহাড়ের মধ্যে আশেপাশে সুলতান ইবনে আদেল নামে কোনো লোককে চেনো কিনা? পাহাড়ের এমনভাবে মেষচরানি ব্যক্তিরা বলতেছেন, না কাকা, আমরা তো এরকম নামে কোনো লোক চিনি না, কিন্তু আপনি কি একটা সন্ধান আমি দিতে পারবো? কি সন্ধান দিবা বলো? কয়েকটা সন্ধান আমি আপনাকে দিতে পারবো। ওই সন্ধানটা কি, ওই মেসেজটা কি তুমি বলো। এই মেসেজটা হলো এইটাই যে আমি এই কথাই বলতে পারি, আমরা যে মেষ চড়াইছি পাহাড়ের কোনার মধ্যে, যুগ জার দিয়া, খেজুরের পাতা দিয়া, বিভিন্ন কলাপ, বিভিন্ন পাতা পুঁতি দিয়া, বেড়ার মতন বালো সুঠামু কোনো ঘর নয়, বালো এমনভাবে কোনো প্রাসাদ নয়, ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভিতরে কুপি বাতি এমনভাবে জ্বলে, ওই বাতির ভিতরে ওই ঘরের মধ্যে জানি বিন বিন করে কান্নার আওয়াজ শোনা যায়। পাহাড়ের উপরে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গী সাথীকে, তার মুরিদানকে নিয়া চলো পাহাড়ের উপরে যায়। পাহাড়ের উপরে গেলেন, কাছে গিয়া যখন দেখলেন, কাছে গিয়া যখন দেখল লাশটাকে এভাবে শোয়ানো আছে, জুব্বা পরহিত, কাপড় তো নাই, ঠ্যাঙ্গুলি কলাপাত, বিভিন্ন কলাপাতা অথবা বিভিন্ন লতা পাতা দিয়ে এমনভাবে ঘোরা, সুন্দর করে ঘুরে রাখছে রে বাবা। সুন্দর করে ঘুরে রাখার পর সন্তান দুইটা বসে আছে। জিজ্ঞাসা করলো, এই কি হয়? আমার আব্বা। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম সুলতান ইবনে আদেল। সুবহানাল্লাহ, আমার আব্বার নাম সুলতান ইবনে আদেল। এই কথা বলার পরে বলতেছেন, বাবারা তোমরা একটু সরব। মুখটা গুছাইয়া দেখে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে এত সুন্দরভাবে বিদায় হয়ে গেল। আল্লাহর ওলি কি করছেন? গোসলের ব্যবস্থা করতেছেন, কাফন দাফনের ব্যবস্থা। কাফন কি দিয়া চড়াবে? আল্লাহর ওলি এমনভাবে জুনাইদ বাগদাদি মাথা থেকে পাগড়ি খুলল, পাগড়ি দিয়া কাফন চড়াবে। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে, এই রমাদান মাসের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন শরীফ এমনভাবে আস্তে আস্তে জিবরাইলের মাধ্যমে কোরআন শরীফ দুনিয়ার জমিনে আসছেন। আজকে এই কোরআন এখনও আছে, আমার আপনার নবী দুনিয়ার জমিনে নাই, কিন্তু কোরআন আছে, কোরআন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনি কি এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসছি, এই যে বসলাম,
পিছনে 1-2 মাস অথবা 1 মাস 1.5 মাস এরকম হবে, পিছনে একটা ভূমিকম্প হয়েছিল, কথা কন ঠিক কিনা? মাটি নড়ছে কিনা, কথা কন? মাটি না, শুধু খালি মাটি নড়ে নাই, এমনও জায়গা আছে ঢাকা বিশাল বড় বড় প্রাসাদগুলি এমনভাবে হেলে গেছে, কথা কন ঠিক কিনা? মানুষ ঘর থেকে দৌড়াইয়া পালাইছে, সন্তানকে রেখে মা পালাইছে, বাবাকে রেখে এমনভাবে সন্তান পালাইছে, স্বামী এমনভাবে স্ত্রীকে দোতলায় রেখে নিচতলায় নেমে গেছে বাঁচার জন্য, কথা কন ঠিক কিনা? ভাই মাইকটা শীষ করতেছে, হ্যাঁ। এমনভাবে বিভিন্ন জায়গা থেকে এমনভাবে আস্তে 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 করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এই দুনিয়া কিন্তু একদিন থাকবে না, দুনিয়া কিন্তু ধ্বংস হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, আমরা দেখেন এই যে আমরা হয়দেবপুর, জাঙ্গিরপুর, আশেপাশে যত গ্রামের লোক এখানে আমরা আসছি, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের মধ্যে বসবাস করি, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইতেছে, একজন আরেকজনের এমনভাবে দোকানে যাচ্ছে, বিভিন্ন পণ্য কিনতেছে, একই পুকুরের মাছ, নামাজিও খাচ্ছে, বেনমাজিও খাইতেছে, সুদকরও খাইতেছে, ঘুষখোরও খাইতেছে, কথা কন ঠিক কিনা? সব কিছু খাইতেছে, কিন্তু এটার মধ্যে কোনো বাধাভেদ নাই, কেউই রে বাধা দিতেছে না। একই গাছের ফল নামাজি ব্যক্তিও খা, বেনমাজি ব্যক্তিও খা, একই দোকানের মধ্যে নামাজি ব্যক্তিও পণ্য কিনে, বেনমাজিও কিনে, সব কিনতেছে। একই মসজিদের মধ্যে, একই ঈদগাহ মাঠের মধ্যে বৎসরে 1 বার নামাজ পড়তে বেনমাজিও যা, এমনভাবে কিছু কিছু মুসল্লি আছে বৎসরে 2 বার নামাজ পড়ে, কথা কন ঠিক কিনা? যাই নামাজ সুন্দর করে প্যাকেট করে থুয়ে দিছে, তারা ঘরের মধ্যে রাখছে, 2 ঈদুল ফেতর, ঈদুল আজহাতে নামাজ পড়বে, কথা কন ঠিক কিনা? দামি পাঞ্জাবি লাগাইবে, সবার সামনে গিয়ে বসবে, নিজেকে খুব মুসল্লি দাবি করবে, কথা কন ঠিক কিনা? এই হলো অবস্থা। কিন্তু দুনিয়ার জমিনের তন্ত্রমন্ত্র যাই কিছু বলেন, কোনো কিছুই রব্বি কারিমের দরবারে কোনো কিছুই কাজে লাগবে না। যখন আমি আর আপনি যখন দুনিয়ার জমিন থেকে আমার আপনার নিঃশ্বাস যখন এমনভাবে শেষ হয়ে যাবে, আমি আর আপনি যখন লাশ হয়ে যাইব, তখন কিন্তু বুঝতে পারবো যে আমার আপনার হিসাবটা কি হয়ে গেছে, হিসাব কিভাবে মিলাবো আর কিভাবে হিসাব দিব। তখন কিন্তু কবর জগতের মধ্যে কে কত বিঘা সম্পদের মালিক ছিলেন, কে কত বিঘা এমনভাবে কত লক্ষ টাকার মালিক ছিলেন, কার ব্যাংক ব্যালেন্স কত ছিল, কে কোন বংশের, কে কোন দলের, এটা কিন্তু দেখা যাবে না। রব্বি কারিমের কাছে কিন্তু একমাত্র আমার আপনার জবাবদিহি করতে হবে। দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবরের মধ্যে আল্লাহ যখন বলবে মা রব্বুকা, এমন ফেরেশতা যখন বলা শুরু হয়ে যাবে, আর তোমার রবের পরিচয় বলো, তখন কিন্তু আমি আর আপনি রবের পরিচয় বলতে পারবো না। কেন? যে যদি মনে করেন যে রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ, হুজুর এটা তো বলতেই পারবো না। না না, সারাদিন আমি এমনভাবে বিভিন্ন জিনিসের দিকে, হ্যাঁ, নর্তুকির দিকে, ফেসবুকের দিকে, টিভির দিকে, বিভিন্ন খারাপি বেহায়াপনার দিকে ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করব। আর যদি মনে করেন যে মৃত্যুর পরে এই কবরের মধ্যে আমি আর আপনি বলে ফেলবো যে আমার রব আল্লাহ, না, এটা সম্ভব না। প্রাণের ভাইয়েরা আমার, এই মাটির থেকে কিন্তু আমার আপনার হিসাব, এই মাটির জবান কিন্তু আল্লাহ তখন খুলে দিবে। মাটি কিন্তু আমার আপনার বিরুদ্ধে কি করবেন? সাক্ষী দিবেন। বাঁচার কোনো উপায় থাকবে না। এই মাটিরা কিন্তু এমনভাবে আস্তে আস্তে এমন ভূমিকম্পর মতন জালজালা শুরু হয়ে যাবে, ভূমিকম্পর মতন মাটিরা কিন্তু এমনভাবে নড়ে চড়ে উঠবে। আমরা এমনভাবে যারা কিয়ামতের ময়দানের দিন মানুষগুলি সবাই বলবো কি হয়ে গেল, জমিন এমন নড়াচড়া করে কেন? এখন আপনারা সামনে আমার যারা বসে আছেন, তারা যদি একজন যদি হুঁচুটকে পড়ে যান, অথবা বমি শুরু করেন, অথবা যে কোনো সমস্যা হলে আপনি পড়ে গেলেন, তখন মানুষগুলি বলবো কি হয়েছে, লোকটা তো ভালো ছিল। জমিন যখন নড়াচড়া শুরু করবে, জমিনের ভিতর থেকে যখন সব কিছু যখন প্রকাশিত হয়ে যাবে, জমিন যখন বমি করে দিবে, তখন তো আমরা আশ্চর্য হয়ে কিন্তু দেখা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে যখন বলবেন, জমিন তোমার সব কিছু প্রকাশিত করে দাও, আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিন যখন
ধন সম্পদ মালগুলি যখন জমিন ভূমি করে দিবে, জমিন যখন ভূমি করে দিবে, জমিনগুলি যে জমিনের উপরে আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া এমনভাবে টাকা আত্মসাৎ করেছেন, যে জমিনের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি যা কিছু করেছেন সব কিছু জমিনগুলি যখন প্রকাশ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে বাঁচার কোনো উপায় থাকবে না। জমিন বলে দিবে তুমি কোন জায়গার মধ্যে কি করেছ, কোন জায়গার মধ্যে গুনাহ করেছ, কোন জায়গার মধ্যে তুমি নেক করেছ, কোন জায়গার মধ্যে তুমি বেহায়াপনা করেছ, পার্কে করেছ, জলে করেছ না স্থলে করেছ, সব কিন্তু জমিন এমনভাবে প্রকাশ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আখবার শব্দের অর্থ হলো এমনভাবে খবর, খবর যখন প্রকাশিত হয়ে যাবে তখন কিন্তু আমার আপনার কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না রে বাবা। আমি আপনি কিভাবে বাঁচবো? জমিনে খবর বলে দিবে, জমিন বলবে রব্বি কারীম আল্লাহ, এই বান্দা আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিথ্যা বলেছে, এই বান্দা আসরের আজান দিছে নামাজ পড়ে নাই, এই বান্দা ফজরের আজান দিছে নামাজ পড়ে নাই, মসজিদে যায় নাই, ঘরের মধ্যে এমনভাবে ঘুমাইছে, বান্দা মাগরিব আজান হয়েছে, আল্লাহ মসজিদ থেকে মুয়াজ্জিন মাইক দিয়া ডাকে আর বলে তোমরা কল্যাণের দিকে আসো, আল্লাহর দিকে আসো, এই বান্দা যায় নাই, দোকানে বসে চা খাইছে। ও মুসলমান, চার দোকান ওই জায়গায় থাকবে, কিন্তু আমি আর আপনি থাকবো না। যে জায়গার মধ্যে যে জিনিস আছে ওই জায়গার মধ্যে থাকি যাবে, আমি থাকবো না। আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, আমার আপনার জীবন শেষ হয়ে যাবে। একদিন তো এই জীবনের মধ্যে কোনো কিছুই থাকবে না রে বাবা। কবরে কি নিয়ে যাব? আজকে থেকে হিসাবটা একটু মিলান, যে এই দুনিয়ার জমিন থেকে কি নিয়ে যাব। দাড়ি তো পেকে গেল, দাঁত তো পড়ে গেল, বয়স তো 50-60 হয়ে গেল, কি মিলাইলাম, কি করলাম? হুজুর পিছনের জীবনে বহু গুনাহ করলাম, এখন কি আল্লাহ মাফ করবে কিনা এটা নিয়ে তো পেরেশান। না রে বাবা না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা সে টেনশনের কোনো কারণ নাই, কোনো এমনভাবে পেরেশানি নাই। আমি রব্বি কারিমের রহমতের দয়ার সাগর আমি আল্লাহ, আমি রব্বি কারিমের রহমত অনেক লম্বা। আমি রব্বি কারিমের এমনভাবে কাছে এসে যখন তোমরা যখন খালেস দিলে যখন তওবা করবা আর যখন বলবা আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, পিছনের গুনাহগুলি মাফ করে দেন, আমার জীবনে বহু গুনাহ করেছি, এই গুনাহগুলি আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করে দেন। যখন বলতে থাকবো নির্জনতাতে একাকিতে ঘরের মধ্যে নামাজ পড়ে আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে যখন বলবো মালিক জীবনে বহু গুনাহ করেছি, ও মাওলা তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো আমি কার কাছে যাইব, কার কাছে গিয়ে এমনভাবে মাফ চাইব, ওই ব্যক্তিটা তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানির বড় দাম। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানির বড় দাম। দুনিয়ার জমিনের মধ্যে জন্ম যেদিন হয়েছে ওদিন তো দুনিয়ার জমিনে আল্লাহ একটা ভাষায় একটা জিনিস আমাদেরকে শিখায় দিয়েছে, এটা হলো কান্না। কথা কোন ঠিক কিনা? কান্না শিখায় দিয়েছে আল্লাহ তাআলা। কান্না তো জন্মের সময় মার গর্তে যখন ভূমিষ্ঠ হলাম কান্না শিখায় দিয়েছে। কান্নার মধ্যে এমন কিছু ঘটনাগুলি লুকায়িত আছে। সন্তান যখন কান্না করে মা দৌড়ায়া যায়, মা দৌড়ায়া দৌড়ায়া সন্তানকে কোলে নিয়া এদিকে যায় ওদিকে যায়, কি হয়ে গেল? মা সন্তান কান্না করে, মা সন্তানকে দুধ দেয়, বাবা জিজ্ঞাসা করে কি হয়েছে, কো ক্ষুধা লাগছে। মা কান্নাতে বুঝে। গরমের সময় সন্তান কান্না করে,
মা এমনভাবে ফ্যান চালায়া দে, ফ্যান কমায়া দে, বাতাস বেশি হয়েছে এই জন্য কান্না করে। হাই হাই, এই কান্নার মধ্যে যদি আমার আল্লাহ সব কিছু যদি বুঝায়া দেয়, দুনিয়ার মানুষ বাবার কাছে কান্না করলে বাবা যেমন টাকা দেয়, মা টাকা দেয়, মার কাছে বাইনা ধরলে মা এমনভাবে সন্তানকে সান্ত্বনা দেয়, টাকা দেয়, জামা দেয়, সব কিছু দেয়। আর এমনভাবে আমি রব্বি কারিম, দুনিয়ার জমিনের মধ্যে আমি রব্বি কারিম, মার চেয়ে বাবার চেয়েও এমনভাবে আপন, এমনভাবে আমি আল্লাহর এত দয়া এত মায়া, আমি রব্বি কারিমের দয়া মায়ার ভালোবাসার অভাব নাই। লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কেউই নৈরাশ হও না। আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়া এত বড়, যে রহমতের দরিয়ার মধ্যে আমরা যদি এমনভাবে জোশ পয়দা করে দেই, আল্লাহ তাআলা বলেন বান্দা তুই যখন নামাজ পড়বি, সালাত যখন আদায় করবি, সালাত আদায় করার পর ডান দিক বাম দিক যখন সালাম যখন ফিরাইবা, সালাম ফিরানির পর যখন নামাজ শেষ করবা, ইস্তিগফার করো, দুরূদ শরীফ পড়ো, বিভিন্ন তাসবিহ তাহলিলগুলি যখন পড়বা, তাসবিহ তাহলিলগুলি পড়ার পর সব কিছু তুমি পড়ো না, পড়ার পর আস্তে আস্তে করে হাত তুলে যখন বলবা মালিক আমাকে আপনি মাফ করে দেন, আল্লাহর কাছে সমস্ত কৃতকর্মের গুনার জন্য যখন তুমি মাপ চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন যখন খবর প্রকাশিত করে দিবে, বাঁচার কোনো উপায় নাই। এখন কি করব, বাঁচার যে উপায় নাই, কিন্তু এই বাঁচার উপায় না থাকার পণ্য হলো আজকে মাহফিল হয়েছে, ওয়াদা করবেন, প্রধান মেহমান যখন আলোচনা করবেন ওয়াদা করবেন, আপনি এরাদা করবেন আমার জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না, কোনোদিন সুন্নতের বেখালাপ করব না, কোনোদিন পর্দার বেখালাপ করব না, কোনোদিন এমনভাবে মুস্তাহাবের বেখালাপ করব না। রে বাবা, দুনিয়ার জমিনে যারা নাকি নামাজ পড়ে, যারা নাকি এমনভাবে আল্লাহ তাআলার তাসবিহগুলি জিকিরগুলি করে, আপনি তাদের দিকে তাকায় দেখবেন তাদের মনের মধ্যে টেনশন নাই, মনের মধ্যে পেরেশানি নাই। এ যুবক, দুনিয়ার জমিনে কয়দিন আর তোমার বাহাদুরি, বেশি দিন নয়, তোমার জিন্দিগি কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসতেছে, জিন্দিগি কিন্তু চলে যাইতেছে, এই জিন্দিগি কিন্তু আর থাকবে না। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার জমিন থেকে যদি আমার আপনার ভালো কিছু যদি আমি আর আপনি করতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যে নাকি আল্লাহ তাআলার হয়ে যা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ামেনের ছোট্ট একটা কাকরুজারি আমি আপনাদেরকে বলতেছি বাবা, ইয়ামেন শহরের মধ্যে আল্লাহর একজন ওলি ছিল, তার নাম ছিল সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন। উনি একদিন তার বিবির সাথে তার রুমের মধ্যে ঘুমায়, ওই পাহাড়ি জঙ্গলের মধ্যে, পাহাড়ের উপরে তার ঝুপড়ি, সুন্দর একটা ঘর। ওই ঘরের মধ্যে যখন বিবির সাথে ঘুমায়, ভালো কোনো বিছানাও নাই, ভালো কোনো আসবাব নাই, ভালো কোনো এমনভাবে খাট নাই, পালং নাই। বিবির সাথে গল্প করে, বিবিরে আমি যদি একদিন এমনভাবে আমি চলে যাব, আমার মনে হয় আমি দুনিয়ার জমিনে বাঁচব না, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাইব। এই চিন্তা ফিকির করে বিবির সাথে পরকালের চিন্তা করে আলাপ আলোচনা করতেছে, আর বলতেছে বিবি আমি যদি দুনিয়া জমিন থেকে যখন চলে যাব, চলে যাওয়ার পর আমার এমনভাবে দাফন কাফনটা তাড়াতাড়ি করবা, মানুষ যাতে এমনভাবে দেরি, আমার জানাজা দেরি করবা না, তাড়াতাড়ি জানাজাটা পড়াইয়া দিবা। বিবি বলতেছে স্বামী আমার,
কি হয়েছে আপনার, হঠাৎ করে এরকম কথা বলতেছেন? কোনা মন জানি কেমন বলে, আমার জানি সময় হয়ে গেছে, মালিকের ডাকে সাড়া দিয়ে জানি আমার চলে যেতে হয়, সময় হয়ে গেছে, এরকম বলতেছে। বিবির সাথে গল্প করে সুলতান ইবনে আদেল বিবির সাথে যখন গল্প গুজারের মধ্যে মগ্ন হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর সুলতান ইবনে আদেল ঘুমিয়ে গেল। ঘুমের ঘরে এমনভাবে ঘুমিয়ে যাওয়ার পর তার বিবির সাথে আলাপ আলোচনা তার শেষ হয়ে গেছে। বিবি গো, আমাকে এই করবা। বলতেছে, পাহাড়ের উপরে যদি মানুষ না আসে আমি মানুষ কোথায় পাইব? আমার দুইটা ছেলে আছে, 8 থেকে 9 বৎসরের বয়স, এই ছেলে দুইটাকে পাহাড়ের নিচে পাঠাইবা। ছেলে দুইটা গিয়া বলবে, আমার আব্বা সুলতান ইবনে আদেল মারা গেছে, আমার আব্বার জানাজা পড়ানির জন্য আপনাদেরকে দাওয়াত দিলাম, এলান করে দিবা। যদি পাহাড়ের উপরে মানুষ না আসে তখন কি হবে? বলতেছেন, বিবিরে, তখন যদি কেউ না আসে তুমি আমার এই সন্তানদেরকে নিয়ে গোসল দিবা, বা আপনার দাফন কাফন যে সব করলাম ঠিক আছে, কবরকে খনন করবে। যদি কোনো কিছু না পাও, আমার এই সন্তানকে পাহাড়ের উঁচু পাহাড়ের উপরে সন্তানকে নিয়ে দাঁড়াইয়া বলবা, আল্লাহ ও রব্বি কারীম, সুলতান ইবনে আদেলের যদি জীবনের বিনিময়ে ভালো কোনো আমল থাকে, ওই আমলের বিনিময়ে আল্লাহ সুলতান ইবনে আদেলের জানাজা কাফন দাফনের ব্যবস্থা করে দাও। এটা বলবা। আচ্ছা ঠিক আছে। বলার পর আস্তে আস্তে করে বিবির সাথে গল্প গুজার করে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর ঘুমিয়ে গেল, বিবির সাথে গল্প গুজার করে ঘুমিয়ে গেল। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিন থেকে ওই দিনে এমনভাবে দুনিয়ার জমিন থেকে সুলতান ইবনে আদেল চলে গেল। সুলতান ইবনে আদেল মারা যাওয়ার পর, ইন্তিকাল হয়ে যাওয়ার পর সকালবেলা হলো। মহিলাটা পাহাড়ের উপরে কি করবে? সন্তানকে নিয়ে সুলতান ইবনে আদেলকে গোসলের ব্যবস্থা, এমনভাবে পানি গরম করে গোসলের ব্যবস্থা করলো। এদিক দিয়ে আস্তে আস্তে সময় যায়। সময় যখন যায়, আস্তে আস্তে সময় যাইতেছে, নিচের দিকে পাঠাইলেন তার দুইটা সন্তানকে, পাহাড়ের নিচতলায় পাঠাই গিয়া বলতেছেন, তুমি গিয়া বলো যে আমার আব্বা মারা গেছে। এই কথা বলার সাথে সাথে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে বলতেছি। সন্তানরা যায়, গিয়া বলতেছে, আমার আব্বা সুলতান ইবনে আদেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুলতান ইবনে আদেল দুনিয়ার জমিন থেকে বিদায়। সন্তানরা যখন বলল, কিছু কিছু মানুষ বলল, ঠিক আছে তোমরা উপরে যাও, আমরা এখন যেতে পারবো না, বিকাল হয়ে আসছে, আমরা পাহাড়ি উপরে ভয় লাগে, এখন আমরা যাইতে পারবো না, তোমরা চলে যাও, এরপরে আমরা দেখতেছি কি করা যা। সন্তানরা উপরে চলে গিয়ে বলতেছেন, মাগো ওই মানুষগুলি তো বলছে এখন পাহাড়ের উপরে আসা যাবে না। ওই সুলতান ইবনে আদেলের বিবি ছোট্ট বাচ্চাকে হাতের মধ্যে ধরে উঁচু পাহাড়ের উপরে দাঁড় করাইয়া এমনভাবে হাত দুইটা ধরে ধরে বলতেছেন, আল্লাহ, আমার স্বামীর জীবনের হায়াতের জিন্দিগির যে আমলগুলি আপনার কাছে পছন্দ হয়, ওই আমলের বিনিময়ে আমার স্বামীর জানাজা কাফন দাফনের ব্যবস্থা করে দেন। এই কথা যখন বললেন, বলে এমনভাবে পাহাড়ের উঁচু জায়গা থেকে সন্তানকে নিয়ে চলে আসলেন। আস্তে করে কাফন দাফন করবে, জুব্বা দিয়া এমনভাবে কাফন করলেন, পা দুইটা বাহির হয়ে রয়েছে, কাপড় তো নাই, গরিব মানুষ, কোনো কিছু নাই, ওই পা দুইটা জঙ্গলের ঝুপঝাপটি দিয়ে ঘুরে রাখছে। মুসলমান ভাইরে আমার,
একটু চিন্তা করার বিষয়। দেখেন অবস্থা কি হয়েছিল সুলতান ইবনে আদেলের। কিন্তু সুলতান ইবনে আদেল আল্লাহ তাআলার একজন আল্লাহর ওলি ছিলেন। সুলতান ইবনে আদেল যখন ওই জায়গার মধ্যে যখন শুয়ে আছেন, ওদিক দিয়ে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই, বাগদাদ শহরের মধ্যে জুনায়েদ বাগদাদি ঘুরে বেড়াইতেছে। জুনায়েদ বাগদাদি যখন বাগদাদ শহরের মধ্যে যখন ঘুরতেছে, ওদিক দিয়া মুসলমান ভাইয়েরা আমার, বাগদাদ শহরে জুনায়েদ বাগদাদির সাথে 8 থেকে 9 জন তার মুরিদান এমনভাবে জুনায়েদ বাগদাদির সাথে ঘুরে। 8 জন এমনভাবে 9 জন যখন ঘুরার পর হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জুনায়েদ বাগদাদির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জুনায়েদ বাগদাদির কাছে মেসেজ যখন পাঠায়া দিল, জুনায়েদ বাগদাদির কাছে মেসেজ পাঠানোর পর একজন ফেরেশতা এসে বলতেছেন, জুনায়েদ রে, ইয়ামেনে আল্লাহর একজন ওলি মারা গেছে, ওই আল্লাহর ওলির এমনভাবে জানাজার ব্যবস্থা করতে হবে, কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। এই কথা বলার পর যখন বললেন, মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর যখন বলতেছেন যে এখন কি করা যায়, কি অবস্থা করা যায়, ইয়ামেন থেকে ওই জুনায়েদ বাগদাদিকে বলতেছেন, বাগদাদ থেকে ইয়ামেন পর্যন্ত বহুদূর, এই বাগদাদ থেকে ইয়ামেন পর্যন্ত আমি কিভাবে যাইব, কিভাবে ওই জায়গা আমি চিনি না, অনেক দূর, আমি কিছুই চিনি না। ভাই, আমাকে বাইপাস একটা রাস্তা তুমি বাহির করে দাও। ঠিক আছে, আচ্ছা। আবার রব্বি কারিমের কাছে চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে গিয়া বললেন, আল্লাহ, জুনায়েদ বাগদাদি যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু জুনায়েদ যে ওই ইয়ামেনে যাবে, ইয়ামেন তো বাগদাদ থেকে ইয়ামেন তো বহুদূর, কিভাবে যাবে? জুনায়েদকে একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য বলতেছে আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। তাড়াতাড়ি ফেরেশতাকে বললেন, ওই সুলতান ইবনে আদেলের যে জায়গার মধ্যে ওনাকে লাশটা শুয়ে রাখছে, ওই জায়গার নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এক মুষ্টি মাটি নিয়ে আসলেন। মাটি নিয়ে আসার পর বলতেছে, এই মাটিটা তাড়াতাড়ি নিয়ে যাও, জুনায়েদ বাগদাদির হাতে দাও। বাগদাদির হাতে দিয়ে এই মাটিটা এমনভাবে ঘষে ধুলা করে মাটির মধ্যে ছিটাইবে। জুনায়েদ বাগদাদিকে বলবা, যারা নাকি এমনভাবে তার খাদেম আছে, তার মুরিদান যারা আছে, সবাইকে বলবা আল্লাহ তাআলা ওই জমিনের মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন সবাইকে বলেছেন সেজদা করার জন্য। সেজদা অবস্থান উপনীত হবে, সেজদা যখন করবে, সেজদার তাসবিহগুলি পড়বে, এরপরে ওই ইয়ামেনে যাওয়ার ব্যবস্থা আমি রব্বি কারিমি করে দিব। চিন্তার বিষয় হলো, যখন ওই মাটিগুলি যখন দিলেন, দেওয়ার পর মাটিগুলি এমনভাবে ছড়াইয়া ছিটাইয়া দিলেন। জুনায়েদ বাগদাদিকে বললেন, জুনায়েদ, তাড়াতাড়ি করে মাটিগুলি এমনভাবে ছিটিয়ে দিলাম, সিজদার মধ্যে পড়েন। সিজদার মধ্যে পড়লেন। আল্লাহ রব্বুল আলামিন সিজদার মধ্যে পড়ার পরে বেশি সময় নয়, 1 মিনিটের সময়ের ভিতরে সিজদা থেকে যখন চোখ খুললেন, চোখ খুলে দেখে বাগদাদ থেকে ইয়ামেন এমন কয়েকশো হাজার মাইল দূরে, তারা 1 মিনিটের ভিতরেই এমনভাবে ইয়ামেনে চলে আসে। আল্লাহ রব্বুল আলামিন যখন ইয়ামেনে নিয়ে আসছেন, ইয়ামেন শহরের মধ্যে তালাশ করতেছে, মানুষকে জিজ্ঞাসা করে, ও ভাই কে আছো? এই ইয়ামেনের মধ্যে একজন আল্লাহর ওলি মারা গেছে, কে আছো? ওই আল্লাহর ওলির সন্ধান দেওয়ার জন্য। তার নাম হলো সুলতান ইবনে আদেল। বাবারি, আমি আপনাদেরকে বুঝাই, কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? মনে করেন এই জাহাঙ্গীরপুর গ্রামের মধ্যে, হদেপুর গ্রামের মধ্যে যদি কোনো একজন দিনমজুর মারা যায়, একজন ভিক্ষুক যদি মারা যায়, তার জানাজার মধ্যে লোক হয় না, কথা কোন ঠিক কিনা? সে তো গরিব মানুষ, তার জানাজা লোক হয় না, মাইক নাই, এলান নাই, কোনো কিছু নাই। এমন হলো সুলতান ইবনে আদেল তো পাহাড়ের উপরে
তার যদি মানুষও না থাকে, তার তাল্লুক ভালোবাসা আছে মাওলার সাথে, আল্লাহর সাথে তার ভালোবাসা আছে, অন্য কারোর সাথে ভালোবাসা নাই। বলতেছে ভাইরে, সুলতান ইবনে আদেল নামে তো কোনো লোক চিনি না, ওই লোকটা কোথায় আমরা চিনি না, আমরা জানি না। সুলতান ইবনে আদেল নামে কোনো লোক আমরা চিনি না। এই কথা বলার পরে জুনায়েদ বাগদাদি সামনের দিকে আগায় আর চিন্তা করতেছে, কই যাব রে, কই গেলে এমনভাবে সন্ধান পাইব। দেহে সন্ধ্যা হয়ে যাচ্ছে। পাহাড় থেকে কিছু রাখাল মেষ চড়াইয়া চড়াইয়া, বকরি চড়াইয়া চড়াইয়া নিচে নামতেছে। নিচে যখন নামছে, নিচে যখন নামি যাওয়ার পর রাখালকে ডেকে ডেকে বলতেছেন, ও রাখালের পালের দল, কাছে আসো, কিছু কথা বলি তোমাদের কাছে। কি কথা? আমরা তো রাখাল মানুষ, আমরা মেষ চড়াই, বকরি চড়াই, কি বলবেন? কথাটা হলো, এই পাহাড়ের মধ্যে আশেপাশে সুলতান ইবনে আদেল নামে কোনো লোককে চেনো কিনা? পাহাড়ের এমনভাবে মেষচরানি ব্যক্তিরা বলতেছেন, না কাকা, আমরা তো এরকম নামে কোনো লোক চিনি না, কিন্তু আপনি কি একটা সন্ধান আমি দিতে পারবো? কি সন্ধান দিবা বলো? কয়েকটা সন্ধান আমি আপনাকে দিতে পারবো। ওই সন্ধানটা কি, ওই মেসেজটা কি তুমি বলো। এই মেসেজটা হলো এইটাই যে আমি এই কথাই বলতে পারি, আমরা যে মেষ চড়াইছি পাহাড়ের কোনার মধ্যে, যুগ জার দিয়া, খেজুরের পাতা দিয়া, বিভিন্ন কলাপ, বিভিন্ন পাতা পুঁতি দিয়া, বেড়ার মতন বালো সুঠামু কোনো ঘর নয়, বালো এমনভাবে কোনো প্রাসাদ নয়, ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভিতরে কুপি বাতি এমনভাবে জ্বলে, ওই বাতির ভিতরে ওই ঘরের মধ্যে জানি বিন বিন করে কান্নার আওয়াজ শোনা যায়। পাহাড়ের উপরে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গী সাথীকে, তার মুরিদানকে নিয়া চলো পাহাড়ের উপরে যায়। পাহাড়ের উপরে গেলেন, কাছে গিয়া যখন দেখলেন, কাছে গিয়া যখন দেখল লাশটাকে এভাবে শোয়ানো আছে, জুব্বা পরহিত, কাপড় তো নাই, ঠ্যাঙ্গুলি কলাপাত, বিভিন্ন কলাপাতা অথবা বিভিন্ন লতা পাতা দিয়ে এমনভাবে ঘোরা, সুন্দর করে ঘুরে রাখছে রে বাবা। সুন্দর করে ঘুরে রাখার পর সন্তান দুইটা বসে আছে। জিজ্ঞাসা করলো, এই কি হয়? আমার আব্বা। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম সুলতান ইবনে আদেল। সুবহানাল্লাহ, আমার আব্বার নাম সুলতান ইবনে আদেল। এই কথা বলার পরে বলতেছেন, বাবারা তোমরা একটু সরব। মুখটা গুছাইয়া দেখে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে এত সুন্দরভাবে বিদায় হয়ে গেল। আল্লাহর ওলি কি করছেন? গোসলের ব্যবস্থা করতেছেন, কাফন দাফনের ব্যবস্থা। কাফন কি দিয়া চড়াবে? আল্লাহর ওলি এমনভাবে জুনাইদ বাগদাদি মাথা থেকে পাগড়ি খুলল, পাগড়ি দিয়া কাফন চড়াবে। 9 জন এমনভাবে মুরিদ বলতে, আমাদের পিসাব, আমাদের পাগড়িগুলিও নেন, আমাদের পাগড়িও দিয়ে দিলাম। পাগড়ি দিয়া যখন কাফন দাফন খোলো, পাগড়ি তো এখন বেড়ে গেছে, কাফন তো লাগবে 3টা, এখন তো 10টা হয়ে গেছে। এই পাগড়ি দিয়া কি করব? অন্য কোনো কিছু লাগবে না, চালিয়ানার উপরে, বাঁশের উপরে অন্য কিছু দেওয়ার দরকার নাই, আমাদের পাগড়ি দিয়াই ওই পলিথিন কলাপাতার বিছানাটা দিয়া দেন। চিন্তা করেন, প্রথম কিছু নাই, এখন আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করছেন কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। সমস্ত কিছুর ব্যবস্থা, উত্তম সাহায্যকারী কিন্তু আমার মাওলা। মানুষ যদি মাওলার হয়ে যা, আল্লাহর যদি গোলাম হয়ে যান দুনিয়ার জমিনের মধ্যে, বাবা দুনিয়ার কোনো শক্তি আপনাকে কিছু করতে পারবে না। দুনিয়ার মধ্যে পেরেশানি নাই, টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই। যে কোনো জায়গায় যাবেন, আল্লাহ দেখবেন ইজ্জতের সহিত আপনাকে পালতে থাকবে। চিন্তা ভাবনার কোনো কিছু নাই, কি খাবো এটার চিন্তা নাই। আল্লাহ বলতেছেন আমার কাজ তোমরা করো। ওরে বান্দা, করলেই তোমাদের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিব, চিন্তার কোনো কিছু নাই। সুলতান ইবনে আদেলের কি করলেন? কাফনের ব্যবস্থা হয়ে গেল, আস্তে করে কবর খননের ব্যবস্থা হয়ে গেল। জুনায়েদ বাগদাদি কয়,
জানাজা যখন শুরু হবে, জানাজা আস্তে আস্তে করে কাতারবন্দি হয়ে গেল। কাতারবন্দি হয়ে যাওয়ার পর জুনাইদ এমনভাবে ইমামতি করবেন, দাঁড়াইলেন। দাঁড়ানির পর আল্লাহু আকবার বলবেন, এই মুহূর্তে পিছন দিক দিয়া একজন এসে জুনায়েদের হাতে ধরলেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন হাতের মধ্যে ধরলেন, পিছনে তাকায় দেখে একজন লোক মাথার মধ্যে সুন্দর একটা পাগড়ি, গায়ের মধ্যে সুন্দর একটা জামা। বলতেছেন, জুনাইদ একটু অপেক্ষা করো, এখন জানাজা পড়ানো যাবে না। জুনাইদ যখন বললেন যে এখন জানাজা পড়ানো যাবে না, যখন এই কথা যখন বলল, জুনাইদকে যখন এই মেসেজ দিল, মেসেজ দেওয়ার পরে বলতেছেন যে আচ্ছা ঠিক আছে। এই কথা বলা শেষ যখন হয়ে গেল, তাকায়া দেখেন একজন মানুষ, আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করতেছে, কোনো উত্তর নাই। জুনাইদ রে, এই নিয়ে একটা চামড়ার ব্যাগ, একটা চামড়ার ব্যাগ যখন দিলেন, এই চামড়ার ব্যাগটা যখন সেন্টটা যখন খুলে বলতেছেন, জুনাইদ এটার মধ্যে সুন্দর একটা কাফনের কাপড় আছে, এই কাপড়টা এমনভাবে এই লাশটাকে পরায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জুনাইদ কো, ভাই তুমি কে গো? তোমাকে তো চিনি না, জানি না। তুমি এই কাফনের কাপড় আনছ, তোমার বাড়ি কোথায়? কোনো আওয়াজ দেয় না, উত্তর দেয় না। জুনাইদ, এটা আল্লাহর তরফ থেকে এমনভাবে কাফনের কাপড়ের ব্যবস্থা রব্বি কারিম করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফনটা পরায়া দাও। কাফন পরায়া দিলেন। এ জুনাইদ, এই যে ব্যাগের মধ্যে কিছু স্বর্ণের দিরহাম, এই স্বর্ণের দিরহামগুলি এই ব্যাগটাই ঘরের মধ্যে পৌঁছায় দাও, আর বলবা এটা থেকে বিসমিল্লাহ করে স্বর্ণের মুদ্রাগুলি দিরহামগুলি বাহির করবে। ব্যাগের পয়সাগুলি যাতে জমিনের মধ্যে না ডালে, জমিনের মধ্যে যাতে না ঢেলে দেয়। সেন খুলবে, টাকা নিবে, খরচ করবে, সন্তানদের খরচ করবে, নিজে চলবে, মাটিতে যাতে না ডালে। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে ওরা বেঁচে থাকবে রে, ততদিন পর্যন্ত ব্যাগের টাকা ফুরাবে না। এটা ফুরাবে না, এটা এইভাবেই থাকবো। জুনাইদ, তুমি বলে দাও এটা এইভাবেই থাকবে, ফুরাবে না। জুনাইদ যখন এই কথা বললেন, কাফন দাফন শেষ করলেন, আমি জানাজা পড়াবো। জানাজার মধ্যে যখন দাঁড়াইলো, দাঁড়ানির পর উনাকে ইমামতি দিল। ইমামতি করে ডান দিক বাম দিক যখন সালাম ফিরাইল, সালাম ফিরাইয়া চলে যায়। জুনাইদ পিছন দিক দিয়া পাঞ্জাবির মধ্যে ধরলো, ভাই গো আপনি কে গো? আপনি চলে যাইতেছেন, পরিচয় নাই, কোনো পরিচয় নাই, কোনো কিছু নাই, আপনি কে? পরিচয় দেন। এই কথা বলার সাথে সাথে আপনি পরিচয় দেন, আপনি কে আছেন, কোথায় থেকে আসছেন, আপনার পরিচয়টুকু তাড়াতাড়ি দেন। এই কথা বলার সাথে সাথে মুসলমান ভাইরা আমার, এই কথা যখন তাড়াতাড়ি করে যখন বলল, জুনায়েদ বাগদাদিকে বলতেছেন, জুনায়েদ পরিচয় দেওয়ার তো এখন সময় নাই, আমি পরিচয় কিভাবে দিব? এই জিনিসটা বলতেছেন না, আপনার পরিচয় না দিয়ে হবে না। কানে কানে বলতেছেন, জুনাইদ তুমি কি জানো আমার নাম কি? কোন আমি তো জানি না। আমার নাম, আমাকে এমনভাবে সবাই আমাকে খিজির নবী বলে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে সবাই খিজির নবী বলে এমনভাবে চিনে। এ জুনাইদ, বহু নাম তোমার শুনেছি আমি, আপনার নামও তো শুনেছি, আপনার সাথে বেয়াদবি করেছি, পাঞ্জাবি ধরেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। এই কথা বলার সাথে সাথে বলতেছেন, না না মাফ কিছু না, কি হয়েছে বলো, কি প্রশ্ন? হুজুর গো, আমরা তো এমনভাবে 10 জন, আপনি আসছেন আমরা 9 জন। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাই আর তার মুরিদ হলো 9 জন, আর ওই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে আসছেন, এই হলো কয়জন? 10 জন, 11 জন। আমরা 11 জনে জানাজা কমপ্লিট করলাম।
এই জায়গার মধ্যে পাহাড়ি ইয়ামেনের পাহাড়ের উপরে আর কেউ নাই। এই জায়গার মধ্যে জানাজাগুলি কমপ্লিট করলাম, সব কিছু করলাম, এই জায়গার মধ্যে আর কোনো মানুষ নাই। আপনি যে বললেন আল্লাহু আকবারের ধ্বনি যে দিলেন, এত জুড়ে জুড়ে ধ্বনিগুলি কেন দিলেন, এত জুড়ে জুড়ে আওয়াজগুলি কেন করলেন, এটাই তো আমি জানতে চাই। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, বলতেছেন, আরে জুনাইদ, কেন আমি জুড়ে জুড়ে আওয়াজ দিয়েছি, কেন জুড়ে জুড়ে আওয়াজ দিলাম? তুমি তো জানো না আমি এই জন্য জুড়ে জুড়ে আওয়াজ দিয়েছি, তুমি তো দেখতেছো না। জুনাইদ, যখন আমি জানাজার মধ্যে যখন দাঁড়ায় গেলাম, আল্লাহ রব্বুল আলামিনের আসমান থেকে আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে সুলতান ইবনে আদেলের জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে গেছে। আওয়াজটা ওই পর্যন্ত পৌঁছানোর জন্য আমি এমনভাবে আওয়াজটা বড় করলাম, আওয়াজ বড় করে দিলাম, সবাই যাতে এমনভাবে আওয়াজটা পৌঁছে যায়। ওরে মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর জুনাইদ বাগদাদি বলতেছেন, হুজুর এখন বুঝলাম, কিন্তু আপনি চলে যাইতেছেন। কহ আমি চলে যাইতেছি। জুনাইদ বাগদাদি তার এমনভাবে সুলতান ইবনে আদেলের বিবিকে ডাক দিয়া কয়, বোন আমার, আপনার স্বামী কি এমন আমল করেছে? এক নাম্বার বলতেছে, আমি সংক্ষিপ্ত করে বলতেছি, প্রধান মেহমান চলে আসবেন, উনি আলোচনা করবেন, আপনারা শুনবেন। নাম্বার এক হলো, জুনাইদ বাগদাদি এমন জিজ্ঞাসা করার পর সুলতান ইবনে আদেলের বিবি বলতেছেন, আমার স্বামীর এক নাম্বার গুণ হলো, আমার স্বামী জীবনে কোনো দিন এমনভাবে বেহালাল রুজি উপার্জন করে নাই। নাম্বার দুই, আমার স্বামী জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে নাই। নাম্বার তিন হলো, আমার স্বামী কোনোদিন নামাজ কাজা করে নাই। নাম্বার চার হলো, আমার স্বামী কোনোদিন সুন্নতের বেখালাপ করে নাই। নাম্বার পাঁচ হলো, আমার স্বামী কোনোদিন এমনভাবে কোনো নামাজের, আসরের নামাজের সুন্নতটা পর্যন্ত কাজা করে নাই। আমার স্বামী রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়তেন আর আল্লাহর কাছে এমনভাবে কন্দন করতেন আর কাঁদতেন। কিন্তু আমার স্বামী যখন কাঁদতেন, আমার স্বামী যখন এমনভাবে কাঁদতেন, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, এই ইয়ামেন পাহাড়ের মধ্যে আমার বড় বাড়ি নাই, প্রাসাদ নাই, কোনো কিছু নাই গো আল্লাহ। দুনিয়ার জমিনে আমি প্রাসাদ চাই না, কোনো কিছু চাই না। আখেরাতে তুমি যদি আমার হয়ে যাও, আর আখেরাতে যদি আমার প্রাসাদ হয়ে যা, দুনিয়ার কোনো কিছু আমার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলি বললাম, দুনিয়ার জমিন কিন্তু আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। অকালাল ইনসানু মালাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিন্তু খবর প্রকাশিত করে দিবে, বাঁচার উপায় থাকবে না। যে যেন থাকবেন ওই জায়গার থেকে জমিন বলে দিবে অটোমেটিক। রাতের অন্ধকারে, জলে স্থলে, সব জায়গার মধ্যে যে আমরা গুনাহ করেছি, যা কিছু করেছি, জমিন বলে দিবে, বাঁচার কোনো উপায় নাই। আসুন আমরা সব কিছু এমনভাবে যা কিছু আছে সব ভুলে গিয়ে নতুন করে আজকে তওবা করে, ইরাদা করে সামনে আর কোনো দিন নামাজ কাজা করব না। আল্লাহ রব্বুল আলামিনের এমনভাবে হুকুমগুলি অমান্য করব না। নবী আমাদের সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলি আমরা মেনে চলব, নবীর সুন্নতগুলি আঁকড়িয়ে ধরব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শুননেওয়ালা, বলনেওয়ালা, প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।